আমরা সৈনিক চাইলেও আসতে পারি না। যারা সৈনিক আসতে পারেন না তারা মন থেকে নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে রহম চাইবেন যাতে শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচি সফল হয় এবং সরকারের নজরে আসে। প্রিয় সহকর্মী বৃন্দ, আপনারা জানেন যে আমরা দীর্ঘ 10 বছর থেকে দুটি পে স্কেল থেকে বঞ্চিত এবং সামনেই কিন্তু নির্বাচন। এই নির্বাচনের আগে যদি আমাদের পে স্কেলের গেজেট আমরা আদায় করতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য পরবর্তীতে সেটা কতটুকু পাওয়ার আশা রাখি সেটা আপনারাই ভালো জানেন। তাই আপনাদেরকে বলবো, আগামী 5ই ডিসেম্বর আমাদের এই দাবি আদায়ের জন্য, আমাদের রুটি রুজি ব্যবস্থা করার জন্য, আমাদের পরিবারকে ভালো রাখার জন্য, আমরা যাতে একটু সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি এবং সকল রকমের দুর্নীতি অবৈধ আয় থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি, মানে আমাদের পরিবার চালাতে যাতে কোনো অবৈধ বা ইনকামের দিকে আমাদের যেতে না হয়, সেজন্য আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা উপজেলা দপ্তর পরিদপ্তর এবং বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন দপ্তর এবং জংশন স্টেশন থেকে আপনারা সদল বলে নির্বিশেষে অরাজনৈতিকভাবে শান্তিপূর্ণভাবে আপনারা আগামী মহাসমাবেশে সবাই যোগ দিবেন এবং আগামী যে শুক্রবার মহাসমাবেশ, এই মহাসমাবেশে আপনাদের উপস্থিতিই কিন্তু প্রমাণ করবে যে আসলেই আমরা পে স্কেল পাবো কি পাবো না। কারণ আমরা যদি লাখো কর্মচারী উপস্থিত হতে পারি এবং সরকারের নজরে আসে যে লক্ষ লক্ষ কর্মচারী আজকে পে স্কেলের দাবিতে রাস্তায় নেমে এসে ঐক্যবদ্ধ হয়েছে, তাহলে কিন্তু আমরা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারি, যার কারণে আমাদের পে স্কেলের দাবি কিন্তু ইনশাল্লাহ অতি দ্রুত বাস্তবায়ন হবে। তাই আপনাদেরকে বলবো যে আমাদের রুটি রুজির জন্য আমাদের উপরে আল্লাহ রিজিক দাতা, নিচে আমাদেরকে চেষ্টা করতে হবে এবং আমাদের পরিবারকে একটু সচ্ছল রাখার জন্য, পরিবারকে একটু ভালো রাখার জন্য আপনারা সবাই যার যার জায়গা থেকে যে যেখান থেকে যেভাবে পারেন 20 জন 30 জন 50 জন আপনারা একটু কষ্ট করে সবাই সম্মিলিতভাবে গাড়ি ভাড়া করে আপনারা আমাদের এই প্রোগ্রামে আগামী মহাসমাবেশে যোগ দিবেন এবং আমরা চাই সরকারি কর্মচারীদের যাতে একটা মিলন মেলা হয় আগামী 5ই ডিসেম্বর। অবশ্যই আপনারা শান্তিপূর্ণভাবে এই মিলন মেলায় এই মহাসমাবেশে অংশগ্রহণ করবেন এবং আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, সরকারি কোনো সম্পত্তি বা জনগণের কোনো যেন ক্ষতি না হয়, এই বিষয়টা আপনারা অবশ্যই এই বিষয়ের দিকে সর্বাধিক নজর দিবেন এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচি আমরা উদযাপন করতে চাই। আমরা শুধু সরকারকে দেখাতে চাই যে আমরা এই পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। আপনারা যে যেখান থেকে আসেন, আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন নাম লিখবেন নিচে প্রচারে, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কমা দিয়ে আপনারা যেখান থেকে আসবেন, যে সংগঠনের থেকে আসবেন সেই সংগঠনের নাম লিখবেন আর উপরে লিখবেন 5ই ডিসেম্বর মহাসমাবেশ, তার উপরে লিখবেন নবম পে স্কেলের গেজেট ডিসেম্বরের 15 তারিখের মধ্যে প্রকাশের দাবি, অথবা ডিসেম্বরের 15 তারিখের মধ্যে নবম পে স্কেলের গেজেট জারির দাবিতে 5ই ডিসেম্বর মহাসমাবেশ সফল করুন। তারপর নিচে আপনারা যারা প্রচার করবেন, নিচে প্রচারে গিয়ে আপনারা লিখতে পারেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কমা দিয়ে বন্দর চট্টগ্রাম বা বন্দর নারায়ণগঞ্জ অথবা বন্দর আপনারা কুড়িগ্রাম, যেমন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কমা দিয়ে লিখবেন কুড়িগ্রাম, এরকমের আপনারা ব্যানার বিভিন্ন জায়গা থেকে আপনারা লিখতে পারেন। আহসান হাবিব লিখছেন ঊর্ধ্বতন উপসহকারী নির্বাহী প্রকৌশলী কার্যালয় বাংলাদেশ রেলওয়ে
রুহিয়া থেকে আমরা যাচ্ছি, আমি নিজেই যাচ্ছি, ইনশাল্লাহ বিজয় নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই